बराक नदी का जलस्तर धीरे धीरे सामान्य हो रहा है, लेकिन सिलचर शहर के कई इलाकों में अब भी जल भराव की समस्या बनी हुई है। रंगपुर, तारापुर, मालूग्राम और अंबिकापट्टी सहित कई क्षेत्रों में सड़कें और गलियां पानी से भरी हैं, जिससे लोगों को आवागमन और दैनिक कार्यों में भारी परेशानी का सामना करना पड़ रहा है। स्थानीय लोगों का कहना है कि नदी का जलस्तर कम होने के बावजूद कमजोर जल निकासी व्यवस्था और जाम नालों के कारण वर्षा का पानी तेजी से नहीं निकल पा रहा है। इससे शहर में जल भराव की स्थिति भी बनी हुई है। अब सवाल यह है कि नदी का जलस्तर सामान्य होने के बाद भी सिलचर को जल जमाव से कब राहत मिलेगी। शहरवासी प्रशासन से शीघ्र प्रभावी कार्रवाई की उम्मीद कर रहे हैं। प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क की ओर से राजू देके एक रिपोर्ट। সরকারি নালা দিয়ে গেছে নি? নমস্কার, এখন দেখছেন আমি অন্নপূর্ণা ঘাটের একদম বরাক নদীর পাড়ে আছি। আমি একদম নিচেই নেমে গেছি, লাস্ট সিঁড়িতে আমি আছি। তো জল দেখছেন অনেকটাই কমে গেছে। এইবার হয়তো বন্যার আশঙ্কা নেই বললেই চলে। তবে শিলচর শহরের জমা জলের সমস্যা কিন্তু নিবারণ হওয়ার কথা না, যেটা জনসাধারণ বলছেন। আপনারা জনসাধারণের কথা শুনবেন, শিলচরের নাগরিকের কথা শুনবেন। কি পরিস্থিতি একমাত্র ড্রেনেজের কারণে। অনেক জায়গায় ড্রেনেজ কমপ্লিট হচ্ছে না, ড্রেনগুলো অনেক জায়গায় দেখা যাচ্ছে কানেকশন নেই। কোথায় গিয়ে জলগুলো পড়বে? রাঙ্গির খালের সঙ্গে বা সিঙ্গির খালের সঙ্গে যে কানেকশন নেই অনেক জায়গায় দেখছেন। তো সেই সমস্যায় জর্জরিত জনসাধারণ মুখ খোলা শুরু করেছেন, কিন্তু আগামী দিনে আরও মুখ খুলবেন। আগামীতে ইলেকশন আছে, কর্পোরেশন নিগম পৌর নিগমের ইলেকশন আছে। তো ইলেকশনের আগে জনসাধারণ চাইছেন এই যেগুলো ড্রেনেজের সিস্টেম, রাস্তাঘাট সম্পূর্ণ ভালো চাই জনসাধারণের, সেটাই দেখা যাচ্ছে। তারপর ইলেকশন, কাকে ভোট দেবেন কাকে না, পলিটিক্স পরে হবে। আগে নাগরিকের জন্য কাজ হওয়া চাই, সেটাই। তো আপনারা বরাক নদীর জলটাও দেখে নিচ্ছেন কতটুকু আছে। যদিও বন্যা আশঙ্কা নেই, কিন্তু ড্রেনেজের জন্য তো জমা। আমরা তো ভোট কিলেই দিই, রাস্তাঘাটের মধ্যে সুন্দর মতো ওই তোরা তো চাই না তো আমরা তো আর টাকা চাই না যে আমরা টাকা দেবো, খাস কামনা করতাম না, এরকম তো কিছু করি না। নমস্কার, স্বাগত জানাই রাজুদে। আজকে আসলাম শিলচরের বিবেকানন্দ রোডে। ড্রেনেজ সিস্টেম এখানে আমার সামনে যে বদলুক দাঁড়িয়ে আছেন, তো উনি এই শিলচর শহরের রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম নিয়ে অনেক দুঃখিত। কী কারণে দুঃখিত আপনারা তো বুঝতেই পারছেন। এটা সোনাই রোড, লিঙ্ক রোড, শরৎপল্লী, বিবেকানন্দ রোড, কোনো জায়গা বাকি নেই যে ড্রেনেজ সিস্টেম খুব ভালো বলে সেরকম কেউ বলতে পারবে না। তো ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দাদা, আপনার নামটা কি? আমার নাম দিলীপ সিং। আচ্ছা, তো আপনি যে ড্রেনেজ সিস্টেম নিয়ে অনেক দুঃখিত, ব্যাপারটা কি? ব্যাপারটা প্রথমে তো আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই বিরাট বড় একটা সমস্যাকে আপনারা বুঝিয়ে দেওয়ার জন্যে। আর এখন সমস্যার ব্যাপারে যদি আসি, প্রথম তো বলতেই হবে আমাদের ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে। অবশ্যই আমাদের এখানে আগে কিন্তু আমাদের এখানে জলের সমস্যা তেমন ছিল না। বিবেকানন্দ আগে বৃষ্টি হতো, জল চলে যেত, ওই দিক থেকে জলটা আসতো 25 নম্বর ওয়ার্ড থেকে, আর এই দিক থেকে আরামসে জলগুলো চলে যেত। জল যাওয়ার জন্য অনেকটা রাস্তা ছিল। এখন কি করে আমি জানি না, ঠিক বলতে পারবো না কী রকম করে অনেকটা রাস্তাই বন্ধ হয়ে গেছে। এখন ড্রেনেজ বলতে বৃষ্টি দিলেই জল, তো জল আর সেই দিকে পেছন দিকে আর চলে যাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে বিরাট বড় সমস্যা। সেই জলের জন্য এখন কি হচ্ছে গিয়ে রাস্তার অবস্থা দেখুন। এইখানে রাস্তাটা, এই দেখুন রাস্তাটা যদি ওই ফুটপাথ থেকে এই ফুটপাথ পর্যন্ত যদি ধরুন, তাহলে এই জায়গাটায় 1/4, 4 ভাগের 1 ভাগ রাস্তা। আর তার থেকেও দেখুন রাস্তাগুলো গর্ত, যেরকম এই জায়গাটা যদি 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকেন, আপনি কিন্তু এই জায়গাটায় 2-1টা অ্যাক্সিডেন্ট দেখতে পাবেন। কতজন যে ডেইলি প্রতিদিন এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, গুরুতরভাবে আহত হচ্ছে, এই এর সীমা সংখ্যা নেই। 2 নম্বর